তুমি একজন প্রেমিকা, তুমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসো, কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার প্রেমিককে কতটা বিশ্বাস করবে এবং সে কতটা সম্মান পাওয়ার যোগ্য। এটা যদি তুমি বুঝতে চাও বা বোঝার চেষ্টা করো, তাহলে তোমাকে কিন্তু কতগুলো জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। কিছু আচরণ যেটা তোমার প্রেমিক করছে, সেই আচরণগুলো যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে সেই ছেলেটা কতটা বিশ্বাসযোগ্য বা কতটা বিশ্বাস তাকে করা যায় না। তো সেই ছেলেটির মধ্যে কী এমন আচরণের গুণ থাকা দরকার যাতে করে তুমি তাকে ভরসা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, সম্মান করতে পারবে। আর এটা জানতে গেলে আমি 4টে পয়েন্ট বলবো। দেখো তো তোমার প্রেমিকের মধ্যে এই আচরণের গুণগুলো আছে কি না। 1 নম্বর পয়েন্ট, ধরো তুমি তোমার প্রেমিকের সঙ্গে একটা অন্ধকার ঘরে রয়েছো। তোমার প্রেমিক তখন আলোর খোঁজ করছে, তাহলে তুমি জানবে এই ছেলেটিকে বিশ্বাস করা যায়। 2 নম্বর পয়েন্ট, তোমার প্রেমিক যখন তোমার ভালো মনের খোঁজ খবর নিচ্ছে, তার সাথে সাথে কিন্তু সে তোমার বাড়ির লোকেরও খোঁজ খবর নিচ্ছে, কে কেমন আছে না আছে। এটা যদি তোমার প্রেমিক করে থাকে বা এই গুণটা যদি তার মধ্যে থাকে, তাহলে তুমি বুঝবে তোমার প্রেমিক বড়দের সম্মান করতে জানে। 3 নম্বর পয়েন্ট, তোমার প্রেমিক তোমাকে মাঝে মাঝেই দামি দামি গিফট উপহার করছে না। সে যখনই কিছু দিচ্ছে খুব কম দামের সামান্য কিছু তোমাকে উপহার দিচ্ছে, তাও অনেক দিন লেটে লেটে। তুমি ভাবছো এ কি ছেলেটা কঞ্জুস বা আমাকে ভালোবাসে না, আমাকে দামি দামি উপহার দিচ্ছে না। সব প্রেমিকাই তো তার প্রেমিককে দামি দামি উপহার দেয়, মাঝে মাঝে এটা করে, ও কেন এটা করছে। তোমার প্রেমিক যদি এই কাজটা করে, তাহলে তোমার দুঃখ না পেয়ে খুশি এই কারণে হবে যে তোমার প্রেমিক বন্ধুটি তোমাকে লোভী ভাবে না, সে একমাত্র ভালোবাসা দিয়ে তোমাকে বশে রেখে তার কাছে রাখতে চায়। দামি দামি উপহার দিয়ে তোমাকে লোভ দেখিয়ে তোমাকে বশ করতে সে চায় না। তার ভালোবাসার উপরে পুরো ভরসা আছে এবং সে চায় যে ভালোবাসা দিয়ে যদি কোনো কিছু অর্জন করা যায় সেটা চিরস্থায়ী হয়। আর লোভ দিয়ে যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা চিরস্থায়ী হয় না, একসময় ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার প্রেমিক যদি এই কাজটা করে থাকে, তাহলে সে অতি বুদ্ধিমান একজন ছেলে। 4 নম্বর পয়েন্ট, তোমার প্রেমিক যখন তোমার সঙ্গে রাগারাগি করবে বা ছোটোখাটো বিষয়ে ঝগড়ায় জড়িয়ে পড়বে, তখন তুমি লক্ষ্য রাখবে তার ভাষার দিকে। তোমার প্রেমিক যখন খুব রেগে যাবে, তখন সে যদি তোমাকে তুই তুকারি করে গালিগালাজ না করে, তোমার মা বাবা তুলে গালিগালাজ না করে, তাহলে বুঝবে ছেলেটি অত্যন্ত ভদ্র এবং সে ভাষা সংযমী। সে জানে কোন মানুষকে কিভাবে সম্মান করতে হয়। সে যদি এই কাজটা করে, তুমি নিশ্চিন্ত থাকো, তাকে নিয়ে তোমার কোনো ভয় নেই, ভবিষ্যতে সে কখনো তোমাকে গালিগালাজ করবে না। 5 নম্বর পয়েন্ট, ধরো তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাচ্ছ, তোমার বন্ধু বা তোমার প্রেমিক সেটা পছন্দ করছে না। আবার যখন তুমি তোমার মা বাবার সঙ্গে বা বাড়ির পরিবারের সঙ্গে কোথায় যাচ্ছ, সে তখন খুব খুশি হচ্ছে। তার মানে সে কি চায়, সে চায় যে তুমি যেখানে যাও না কেন তুমি তোমার পরিবারের লোকের সঙ্গে যাও, বাইরে কোনো লোকের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় যাওয়া সে একদমই পছন্দ করছে না। তার মানে বুঝতে হবে ছেলেটি তোমার সম্মানের দিকে খুব খেয়াল করে, তোমাকে সে আগলে রাখার চেষ্টা করে, তোমার যাতে ক্ষতি হয়, তোমার যাতে বদনাম হয়, তুমি যাতে অসৎ সঙ্গে না পড়ো, সে কিন্তু সেই চিন্তাটা করছে যাতে করে তুমি যেরকম ভালো আছো সেরকমই ভালো থাকো, তুমি কারোর পাল্লায় পড়ে যাতে তোমার কোনো ক্ষতি হয় বা তুমি খারাপ হয়ে যাও সে সেটা চায় না। তো তোমার প্রেমিকের মধ্যে যদি এই গুণগুলো থেকে থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে পারো এবং তুমি তাকে সম্মানও করতে পারো। একজন পুরুষ মানুষের মধ্যে যদি এই গুণগুলো থাকে,
সেই পুরুষ মানুষগুলো কিন্তু উত্তম পুরুষ। তাদেরকে অনায়াসে জীবনসঙ্গী করা যায়, তাকে অনায়াসে বিশ্বাস করা যায়। তারা বিশ্বাস বা সম্মান পাওয়ার যোগ্য।